হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ন্যারেশন অর স্পিচের পার্ট 4 এর প্যাসেজ ন্যারেশনটা আলোচনা করব। অলরেডি আমি দুটো প্যাসেজ লিখে রেখেছি আমাদের বোঝানোর সুবিধার্থে। ফার্স্ট যে প্যাসেজটা সেটা হচ্ছে, হোয়াই আর ইউ লয়টারিং হিয়ার অ্যান্ড দেয়ার নাও, আর ইউ ইন ট্রাবল সেড দ্য টিচার। তাহলে আমরা ন্যারেশনের ক্ষেত্রে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে স্পিকারকে, স্পিকার হচ্ছে দ্য টিচার। এখন আমাদের লিসেনারটা আমরা দেখি, লিসেনার আছে কিনা। ওকে, আই অ্যাম লয়টারিং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি সেড দ্য বয়। ওকে, আমরা এখানে লিসেনারও পেয়ে যাচ্ছি, সেড দ্য বয়। ওকে, দ্য টিচার সেড ডু ইউ ফিল হাংরি, ইয়েস আই অ্যাম ভেরি হাংরি নাও সেড দ্য বয়। ওকে, তো আমরা এখানে লিসেনার এবং স্পিকার দুজনকে আমরা পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট যে সেন্টেন্সটা সেটা হচ্ছে কি, হোয়াই আর ইউ লয়টারিং হিয়ার অ্যান্ড দেয়ার নাও। তাহলে আমাদের এখানে কি কি চেঞ্জ করতে হবে, যেমন যেহেতু এটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা হচ্ছে কি পাস্ট টেন্সে, তাহলে রিপোর্টেড স্পিচটা টেন্স অনুসারে পরিবর্তিত হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে আমাদের এখানে এই রিপোর্টেড স্পিচটা এই অংশটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া আছে। ওকে, তাহলে কি হলো, হোয়াই আর ইউ লয়টারিং হিয়ার অ্যান্ড দেয়ার নাও। তাহলে দ্য টিচার আস্কড, যেহেতু এটা ইন্টারোগেটিভ আমরা এখানে আস্কড ব্যবহার করতে পারি। তাহলে দ্য টিচার আস্কড দ্য বয়। ওকে, আস্কড দ্য বয় ব্যবহার করতে পারি। হোয়াই হি, ইউটা হচ্ছে কে, সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন এখানে কার মতো, ইউটা হবে কাকে বোঝাচ্ছে, দ্য বয়টাকে। ওকে, ইউ হোয়াই হি ওয়াজ লয়টারিং, হোয়াই হি ওয়াজ যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে সেটা হবে কি পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। তাহলে হোয়াই হি ওয়াজ লয়টারিং হিয়ার অ্যান্ড দেয়ার, দেন নাও থাকলে কি হবে, নাও থাকলে আমাদেরকে করতে হবে দেন। ওকে, আর ইউ ইন ট্রাবল, সেম একই সেন্টেন্সের মানে এই সেন্টেন্সটার শেষেই কিন্তু মানে এই ইন্টারোগেশন করার শেষেই কিন্তু টিচার আরেকটা ইন্টারোগেশন করেছে। ওকে, তাহলে সেটা কি হবে, ইন্টারোগেট করেছে। যেমন আর ইউ ইন ট্রাবল, তাহলে আমরা লিখতে পারি ফার্দার আস্কড। ওকে, অ্যাগেন আস্কড, তাহলে কি লিখতে পারি, দ্য টিচার অ্যাগেন আস্কড ইফ, যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করে থাকি, তবে সেক্ষেত্রে ওয়েদার লেখার চাইতে ইফ লেখাটা উত্তম হবে। কারণ হচ্ছে ওয়েদার লিখতে গেলে আমরা অনেক সময় ভুল করে ফেলি। তাহলে কি হবে, ইফ আর ইউ ইন ট্রাবল, তাহলে এটা হবে কি ইফ হি ওয়াজ, যেহেতু এটা প্রেজেন্টে আছে, ইউ বলতে এখানে দ্য স্টুডেন্টকে বোঝাচ্ছে, দ্য বয়টাকে বোঝাচ্ছে। তাহলে কি হবে, ইফ হি ওয়াজ ইন ট্রাবল। আমি লিখছি না, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, ইফ হি ওয়াজ in trouble. Okay, then I am loitering because I have none to take care of me said the boy. তাহলে বয় কি করলো, রিপ্লাই করলো, উত্তর দিল। তাহলে আমরা লিখতে পারি দ্য বয় রিপ্লাইড দ্যাট হি ওয়াজ, আই বলতে এখানে কাকে বোঝাচ্ছে, দ্য বয়টাকে। ওকে, তো আমরা যেটা জানি যে ফার্স্ট পার্সন অলওয়েজ কী হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে হবে। তাহলে এই অংশটা আমাদের পেছনে দেওয়া আছে, আমরা যদি এটা সামনে নিয়ে আসি, যেমন দ্য বয় সেড আই এম লয়টারিং, কমা কোটেশন, আই এম লয়টারিং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি। তাহলে কি হবে, সেম জিনিসটা। তাহলে দ্য বয় বলতে, আই বলতে এখানে কাকে বোঝাচ্ছে, দ্য বয়। তাহলে দ্য বয় রিপ্লাইড দ্যাট হি ওয়াজ, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস লয়টারিং, তাহলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে হি ওয়াজ লয়টারিং বিকজ, আই বলতে আবার কে, হি, দ্য বয় আসবে। তাহলে হি হ্যাভ নান, তাহলে এইখানে এই অংশটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে কি হবে, বিকজ হি হ্যাড নান। ওকে, হি হ্যাড প্রেজেন্ট ইনডেফিনিট হলে কি হবে, পাস্ট ইনডেফিনিট। হি হ্যাড নান টু টেক কেয়ার অফ মি, যেহেতু আছে আই এর পসেসিভ, তাহলে এখানে দা বয়ের ক্ষেত্রে আমরা কি লিখলাম ওইখানে, হি। তাহলে হি এর পসেসিভ ফর্ম হচ্ছে, সরি অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হিম, আই এর এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে হি এর অবজেক্টিভ ফর্ম আমরা লিখতে হবে। তাহলে কি হবে, টেক কেয়ার অফ হিম। দ্য টিচার সেড ডু ইউ ফিল হাংরি, আবার কোশ্চেন করলো। তাহলে দ্য টিচার ফার্দার আস্কড ইফ, যেহেতু এটা ইয়েস নো কোশ্চেন, ইফ হি ফেল্ট, যেহেতু ফিল এখানে ফিলের পাস্ট ফর্ম হবে কি ফেল্ট হাংরি। ইয়েস আই এম ভেরি হাংরি নাও সেড দ্য বয়। তাহলে দ্য বয় অ্যাগেন রিপ্লাইড দ্যাট, অথবা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, যেহেতু ইয়েস দেওয়া আছে, ইয়েস ওয়ার্ডটার জন্য আমরা ব্যবহার করতে পারি কি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, সাথ থাকলে হবে কি রেসপেক্টফুলি। ওকে, তাহলে কি হবে, দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, আই আবার কে, ওই যে দ্য বয়। তাহলে কি হবে, হি ওয়াজ, এম থাকলে কি হবে, ওয়াজ, হি এর সাথে বসে কি ওয়াজ, প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে হি ওয়াজ ভেরি হাংরি, নাও থাকলে কি হবে, দেন। এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা প্রায়শই যে জিনিসটা ভুল করি সেটা হচ্ছে যে আমরা সাবজেক্টের পরে আমাদের এখানে দেওয়া আছে কি এম, আমরা যদি বলি এটা কোন টেন্সে আছে, আমরা খুব সহজে বলি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। না,
প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে হলে আমার এখানে কি থাকতে হবে, অ্যাম ইজ আর অক্সিলারি ভার্ব থাকতে হবে এবং পরবর্তী আরেকটা ভার্বের কি হবে, ভার্বের সাথে আইএনজি যোগ থাকতে হবে, মানে মূল ভার্বের সাথে আইএনজি। কিন্তু আমাদের এখানে মূল ভার্ব নেই এবং কোনো আইএনজি ফর্মও নেই, সো এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট। ক্লিয়ার? সেকেন্ড যে প্যাসেজটা সেটাতে আসি আমরা। যেমন সেকেন্ড প্যাসেজটা হচ্ছে কি প্রাপ্তি সেড, আই কেম টু ঢাকা দিস মর্নিং, আই সেন্ট ইউ অ্যান SMS বিফোর স্টার্টিং ফ্রম হোম, আই হ্যাড অ্যান এনজয়েবল জার্নি বাট আই হ্যাড মিসড ইউ সো ব্যাডলি। তাহলে আমরা সমস্ত উক্তিটা হচ্ছে কি প্রাপ্তি। ওকে, তাহলে আমরা এখানে মনে মনে ধরতে হবে, যেহেতু এটা আমরা এই রিপোর্টিং ভার্বটা হচ্ছে কি পাস্টে এবং পরবর্তী যেই সেন্টেন্সগুলো এখানে আছে সেটা টেন্স অনুসারে পরিবর্তিত হবে, যেহেতু এটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে। যদি প্রেজেন্টে থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা শুধু সাবজেক্ট এবং অবজেক্টকে চেঞ্জ করলে হতো। তাহলে আমাদের এখানে চেঞ্জ করতে হবে এই কারণে, যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট। তাহলে প্রাপ্তি সেড, আই কেম টু আমরা লিখতে পারি প্রাপ্তি সেড দ্যাট, এখানে কমা কোটেশনের জায়গায় দ্যাট লিখতে পারি। আই বলতে কে প্রাপ্তি। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি শি, যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট তাহলে সেটা কি হবে, পাস্ট পারফেক্ট। কাম থাকলে কি হবে, কাম থাকলে হয় কি ইনডিরেক্ট স্পিচে গো হয়, তাহলে কামের শি পাস্ট ইনডেফিনিট হলে পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আমরা কি জানি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে আমরা এখানে লিখি শি হ্যাড, এর গোর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি গন, তাহলে শি হ্যাড গন টু ঢাকা। দিস থাকলে কি হবে, দ্যাট। জাস্ট আমরা এই জিনিসগুলো, দিস থাকলে কি হবে, দ্যাট মর্নিং। ওকে, আই সেন্ট, তারপরে সে আবার কি করলো, বললো, তাহলে শি ফার্দার সেড। ওকে, শি অ্যাগেন সেড, এটাও দিতে পারি। তাহলে কি হবে, শি, এরপরে এই অংশটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট হলে কি হবে, পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট শি হ্যাড সেন্ট, SENT, সেন্ডের এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে SEND, সেন্ট পাস্ট পার্টিসিপল সেন্ট। তাহলে শি হ্যাড সেন্ট ইউটা হচ্ছে কি সেকেন্ড পারসন কিসের মতো পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখন আমরা দেখি এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে নাই, প্রাপ্তি সেট কমা কোটেশন, এরপরে আর কিছুই এখানে নেই। তাহলে আমরা এখানে মনে মনে ধরতে হবে কি টু মি, সে টু মি, কার সাথে কথা বলছে প্রাপ্তি, আমার সাথে। ওকে, সে টু মি, তাহলে এখানে ইউ সেকেন্ড পারসন যেহেতু দেওয়া আছে সেটা হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। ওকে, তাহলে আমরা অবজেক্ট নিলাম কি মি, তাহলে শি হ্যাড সেন্ট মি, ইউর জায়গায় কি হবে মি, যেহেতু এটা অবজেক্টিভ ফর্ম, ইউটাও এখানে কিন্তু অবজেক্ট, যেহেতু ইউ সাবজেক্টিভ এবং এটা অবজেক্টিভ হচ্ছে ইউ এবং পজিটিভ হচ্ছে ইউর, ওয়াই ও ইউ আর। তাহলে এই অংশটা, এই ইউটা হচ্ছে এই ইউ। ওকে, তাহলে আমরা এখানে অবজেক্টিভ ফর্মটা লিখবো অ্যান SMS বিফোর স্টার্টিং ফ্রম হোম। ক্লিয়ার? আই হ্যাড অ্যান এনজয়েবল জার্নি। তাহলে আমরা যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এখানে আমরা কি লিখলাম, আই হ্যাড অ্যান এনজয়েবল জার্নি। তাহলে এটা কোন টেন্সে আছে, আমরা সহজে বলবো যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যেহেতু এটা হচ্ছে কি এখানে হ্যাড দেওয়া আছে। না, এটা ভুল হবে, যেহেতু পাস্ট পারফেক্টের যে এক্সাম্পলটা অথবা স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। কিন্তু আমরা একটু লক্ষ্য করি যে আমাদের এখানে আই হ্যাড দেওয়া আছে, হ্যাভ ভার্ব দেওয়া আছে, মানে হ্যাড পাস্ট ফর্মটা। ওকে, কিন্তু এই আরেকটা ভার্বের কি পাস্ট পার্টিসিপল এখানে দেওয়া আছে, এই অ্যান এনজয়েবল জার্নি, এর মধ্যে কি আর কোনো ভার্ব আছে? না, এটা হচ্ছে একটা ফ্রেজ, অ্যান্ডটা হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল, এবং জার্নিটা হচ্ছে নাউন, এনজয়েবলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা যেটা জানি আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে। ওকে, তাহলে আই হ্যাড এরপরে কিন্তু আর কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল নেই, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে পাস্ট পারফেক্ট বলতে পারবো না, এটা হবে কি পাস্ট ইনডেফিনিট। ওকে, এই অংশটা হবে কি পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট হলে কি হয়, পাস্ট পারফেক্ট হয়। আসি আমরা এটাকে করি, আই জায়গায় কি হবে শি। আচ্ছা, পাস্ট ইনডেফিনিট হলে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আমরা লিখলাম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে এবার আমরা শি এর সাথে কি বসাই, হ্যাড বসালাম। এরপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে ভার্ব হচ্ছে কোনটা, হ্যাড। আসি আমরা এটাকে দেখি যে হ্যাভ হ্যাজ এটা যদি থাকে, এর প্রেজেন্টে থাকে, তাহলে এটার পাস্ট ফর্ম হচ্ছে কি হ্যাড, পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড। তাহলে এই হ্যাডের পাস্ট পার্টিসিপল, যেহেতু এটা এই হ্যাডটা হচ্ছে এই হ্যাড, মানে পাস্ট ফর্মে দেওয়া আছে, তাহলে আমরা এটা পাস্ট পার্টিসিপল হচ্ছে কি হ্যাড, লিখি আবার হ্যাড। এখন এখানে হ্যাড দুবার, মানে এটা কিন্তু ভুল না, এটা হচ্ছে আমাদের সিস্টেমে আসতেছে, স্ট্রাকচারালি আসছে। তাহলে কি হলো, শি হ্যাড অ্যান এনজয়েবল জার্নি বাট আই হ্যাড মিসড। এবার এই জায়গায় এই অংশটাকে আমরা, এই অংশটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট বলতে হবে, কারণ হচ্ছে আমাদের এখানে ভার্ব দেওয়া আছে, অক্সিলারি ভার্ব দেওয়া আছে এবং ভার্বের পরবর্তী ভার্বে পাস্ট পার্টিসিপল দেওয়া আছে, এবং এই অংশটায় এই হচ্ছে কি পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। ওকে, এবং সাবজেক্টটা চেঞ্জ হবে, সেটা কি হবে শি। তাহলে শি হ্যাড মিসড,
যেহেতু পাস্ট পারফেক্টের কোনো চেঞ্জ হয় না, ইনডিরেক্ট স্পিচে পাস্ট পারফেক্টের কোথাও চেঞ্জ হবে না। ওকে, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো চেঞ্জ হবে না। তাহলে শি হ্যাড মিসড, ইউটা হবে কি মি, শি হ্যাড, এখানে আমরা লিখবো কি শি হ্যাড মিসড মি সো ব্যাডলি। ওকে, তাহলে শি বলতে গিয়ে প্রাপ্তি, মিসড মি মানে কি আমাকে, তাহলে কি করছে সে আমাকে মিস করেছিল, এখনও করছে, আমিও করছি। ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, আজ একটু পর্যন্ত আশা করছি আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি, এবং আমার কোথাও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমারও যদি আমি পরবর্তীতে কোথাও কোনো ভুল ত্রুটি দেখি তাহলে আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজ এটুকু পর্যন্ত, ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন, যত খুশি তত। থ্যাংক ইউ।